হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার চিচিঙ্গার একটা রেসিপি। চিচিঙ্গাটা আমরা যদি এভাবে ঝোল রান্না করে খাই, এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয় আর স্বাস্থ্যকর তো বটেই। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব। এর জন্য প্রথমে আমরা কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সামান্য রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনিটা যখন একটু ভাজা ভাজা হয়ে মিষ্টি একটা গন্ধ বের হবে, তখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, এর কাঁচা গন্ধটা দূর হলেই হবে। এবার আমি এখানে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু চিচিঙ্গা খুব কচি দেখে নিতে হবে, কচি দেখে নিলে এই তরকারিটা বেশি মজাদার হয়। আমি এখানে 2টো চিচিঙ্গা নিয়েছি আর 2টো মাঝারি সাইজের আলু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এভাবে চিচিঙ্গার তরকারিটা যদি একবার করে খান তো বারবারই দেখবেন খেতে ইচ্ছে করবে। আমি এখন কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলার সাথে। এবার একটা ঢাকনি দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এই চিচিঙ্গাগুলো কিন্তু এভাবে টুকরো টুকরো করে কেটে দেবেন, আর এটা অবশ্যই একটু কচি দেখে নেবেন, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো চিচিঙ্গাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেব। একটু নেড়ে ছেড়ে আবার আমি ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। তার আগে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা আমি কি পরিমাণে রাখবো সেই অনুমানে আমি জলটা দিয়ে দিলাম। এখানে আলুটাও সিদ্ধ হতে হবে, তো আমি জলটা দিয়ে এবার নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। মিডিয়াম জালে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব, দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। আসলে এটা এ পর্যায়ে ঝোলটা ভালো মতো ফুটে উঠলেই একটু নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। তারপর আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে দেব। একটু দেখে নেব আলুগুলো কি সিদ্ধ হয়েছে কিনা। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।